ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে ঈদের ছুটিতে ফাঁকা বাসা বাড়িতে যেন চুরি কিংবা দস্যুতার ঘটনা না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি রাখছে র্যাব। আজ দুপুরে জাতীয় ঈদগাহ ও অন্যান্য ঈদগাহ ঈদুল ফিতরে জামাতের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপন র্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান এই তথ্য জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ISPR জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ, লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড সমূহে নিরাপদ সেবা নিশ্চিতকরণ সহ সব সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল, শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থাকরণ এবং সেনাবাহিনীর চলমান বিবিধ কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে চীনে পড়াশোনা করছেন, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। আজ দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এছাড়াও দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। ঢাকার সব ঈদ জামাতে নিরাপত্তায় 15,000 পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি না থাকলেও নিষিদ্ধ ঘোষিত কোনো দল যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য সদা সতর্ক থাকতে হবে। রোববার জাতীয় ঈদগাহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারা দেশে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুর 12টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ফাঁকা ঢাকা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নাশকতা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই, নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। সরকারের সুপরিকল্পনা ছিল বলে এবার ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, কোনো কিছুই অপরিকল্পিতভাবে হয় না। এবারে ঈদযাত্রা যে স্বস্তির হয়েছে সেজন্য সরকারের সুপরিকল্পনা ছিল। রোববার সকালে গাবতলীর আন্তজেলা বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শন এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি অল্প সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করেই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, কারণ সব সংগ্রাম হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই নির্বাচনের কথা বলছে বিএনপি। জনগণ অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না। শনিবার বিকেলে বাড্ডায় মহানগর বিএনপির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এবং সর্বশেষ, সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ রোববার। সৌদির সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করছেন, যেমন মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, সাতক্ষীরা, চাঁপাই নবাবগঞ্জ সহ আরও অনেক এলাকায় ঈদ উদযাপিত হয়েছে।